নতুন জেলা থেকে নদী ভাঙন রোধে 50 কোটি বরাদ্দ। নতুন গার্লস কলেজের ঘোষণা। রাজ্যে প্রথমবারের জন্য ক্ষমতায় এসেই মুর্শিদাবাদের জঙ্গিপুরবাসীর জন্য সুখবর শোনালেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নতুন জেলাগুলোর মধ্যে থাকবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। জঙ্গিপুর এলাকায় মারাত্মক নদী ভাঙন, বন্যা প্লাবনের মতো বিপদের ঝুঁকি আছে এবং বন্যা প্রতিরোধ ও পুনর্বাসনের কাজ জন্য আমি 50 কোটি টাকা বরাদ্দ করতে দিচ্ছি। এই বাজেট নিয়ে খুশি জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। বাজেটে জঙ্গিপুরবাসীকে নতুন জেলা, গার্লস কলেজ ও নদী ভাঙন রোধে অর্থ বরাদ্দে মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন খলিলুর রহমান। তাদের বাজেট খুব ভালো হয়েছে বলে আমি মনে করি। সর্বস্তরের মানুষের ক্ষেত্রেই এই বাজেটে তার উন্নয়নগুলো দেখা গেছে। আমাদের আশ্বাস দিয়েছিলেন, আর সেই আশ্বাসটা আমাদের মুখ্যমন্ত্রী পূরণ করতে যাচ্ছেন। আমরা জঙ্গিপুর বাসী আমরা ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে। তিনি কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। সোমবার রাজ্য বাজেটে জঙ্গিপুরকে নতুন জেলা করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। এই নিয়ে কি বলছেন জঙ্গিপুরের সাংসদ? জঙ্গিপুর মহকুমাকে আমরা বিগত সরকারের যেমন জানিয়েছিলেন যে জঙ্গিপুর জেলা, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীকেও আমরা দাবি পেশ করেছিলেন যে জঙ্গিপুর জেলাটা প্রকাশ হোক। এই জঙ্গিপুর জেলা হয়ে গেলে আমাদের এই এলাকার মানুষের বহরমপুর যাওয়ার যে তার সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ, সবটা মিলিয়ে জঙ্গিপুর মহকুমাবাসী উপকৃত হবেন, সেটাও কিন্তু আজকে আমরা পেয়েছি। গঙ্গা ভাঙন জঙ্গিপুর মহকুমার মানুষের কাছে এক অভিশাপ। প্রতি বছরই নদী ভাঙনে ঘরবাড়ি, ভিটেমাটি হারাতে হয় বহু পরিবারকে। এবার বাজেটে নদী ভাঙন রোধ ও পুনর্বাসনে 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই নিয়ে সাংসদের দাবি, মালদার প্রশাসনিক বৈঠকে ভাঙন রোধে ব্যবস্থা নিতে দাবি জানিয়েছিলেন। আমি গত 12 তারিখে যে প্রশাসনিক মিটিং ছিল মুর্শিদাবাদ, মালদা এবং দিনাজপুরকে নিয়ে, সেখানেও আমি জঙ্গিপুর লোকসভা তথা মহকুমার কিছু জরুরি ভিত্তিক কাজের বিষয়গুলো আমি লিখিতভাবে জানিয়েছিলাম। ঠিক তারপরেই আবার 17 তারিখ আমি নবান্নে আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি। তিনাকে আমাদের জঙ্গিপুরের উন্নয়নের জন্য আমি দাবিপত্র পেশ করে আসি। আজকে যে আমাদের রাজ্যের যে সাধারণ বাজেট পেশ হয়েছে, তাতে জঙ্গিপুরকে নিয়ে অনেকটা ভাবনা আমাদের মুখ্যমন্ত্রী ভেবেছেন। যেমন গঙ্গা ভাঙন, যেটা আমাদের জঙ্গিপুর মহকুমার একটা বড় সমস্যা আর কি। যেগুলো ভাঙন এলাকা আমাদের ফারাক্কা, শামসেরগঞ্জ, সুতির কিছুটা অংশ, রঘুনাথগঞ্জ আমাদের ব্লকের কিছুটা অংশ, লালগোলা, পদ্মার ভাঙন, এসবগুলোকে মিলিয়ে তিনি যে একটা বরাদ্দ করেছেন, পাশাপাশি যে বরাদ্দটা রাজ্য সরকার করেছে, ঠিক অনুরূপভাবে রাজ্যের পাশে কিন্তু কেন্দ্রীয় সরকারও পাশে দাঁড়িয়েছে আর কি। তো এটা আমাদের দিকে ভালোই দিক যে প্রথম বছরে যে কাজটা শুরু করছে। জঙ্গিপুরে ছিল না কোনো গার্লস কলেজ। বাজেটে নতুন গার্লস কলেজের ঘোষণা নিয়ে কি বলছেন সাংসদ? আমরা ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে, তিনি কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্যসেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।